বড় দুঃখ লাগে আজ সাদিয়ানি ফিতনা নামে এক ফিতনা বের হয়েছে, ঠিক কিনা বলেন? যারা নিজেদেরকে মহা পণ্ডিত বলে, যারা নিজেদেরকে এক চিল্লা দুই চিল্লা দিয়া বড় আলেম ভাবে, বড় জ্ঞানী ভাবে, আলেমকে পাত্তাই দেয় না। নাসিরউদ্দিন সাহেব নামে একজন বড় আলেম আছেন, উনি বলতেছিলেন, আমার টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে আমি এক লোককে তাবলিগে পাঠাইলাম। তাবলিগ থেকে আয়সা, চিল্লা থেকে আয়সা, সে আমাকে বলতেছে, হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? হুজুরের জিগায় কি, আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? হুজুর বলতেছে, হ্যাঁ লাগাইছি। বলতেছে, কত বছর? হুজুর বলতেছে, 36 বছর সময় লাগাইছি আমি। সে অবাক, কি বলেন, কোথায় কোথায় সময় লাগাইছেন? তো তিনি বলতেছে, আমি 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই 12 বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইছি, এবং আমি 24 বছর পর্যন্ত হাদিসের দরজ দিয়েছি, সেখানে আমি আল্লাহ রাস্তায় সময় লাগাইছি। তো সে বলতেছে, না না হুজুর, এটা না, এই যে তাবলিগ করি আমরা, এই আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন নি? তো হুজুর বলতেছে যে তোমরা তাবলিগ, এটা তাবলিগ আল্লাহর রাস্তা। আমি যেই 36 বছর যে লাইনে ছিলাম, আমি যেই রাস্তায় ছিলাম, এটা কি শয়তানের রাস্তা? আচ্ছা আপনারা বলেন দেখি, এই যে হুজুর 36 বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছে, হাদিসের খেদমত করেছে, এটা কি আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা? আল্লাহর রাস্তা। বর্তমান এরকম পণ্ডিত বের হয়েছে যারা উলামায়ে কেরামকে পাত্তা দিতে চায় না, অথচ এই উলামায়ে কেরামের মাধ্যমে এই তাবলিগ শুরু হয়েছে। এই উলামায়ে কেরামের মাধ্যমে এই তাবলিগি নিজামি শুরু এখন পর্যন্ত চলতেছে। ইহুদিরা দেখলো অন্যান্য সংগঠন সবকিছুতেই কি জঙ্গি ট্যাগ লাগানো যায়, কিন্তু তাবলিগ এমন একটা পথ, সহজ পথ, মানুষের পিঠে, মানুষের মাথায় হাত বুলিয়ে দিনের পথে আনে। এদেরকে তো সন্ত্রাসী ট্যাগ লাগানো যায় না, কিভাবে লাগানো যায়? তখন তারা চিন্তা করলো এই তাবলিগের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে। তখন তারা কি করলো, এই সাদিয়ানি ফিতনা শুরু করে দিল। জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহুম একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে ওই সময় প্রথম যে সময় সাদিয়ানি ফিতনা শুরু হয়েছিল, তখন সেই সাদিয়ানি ফিতনার থাকাকালীন যে ধর্ম উপদেষ্টা ছিল, ধর্মমন্ত্রী ছিল, তিনি বলেছিলেন যে এই তাবলিগ ভাঙার জন্য, তাবলিগ নষ্ট করার জন্য ইসরায়েল থেকে টাকা এসেছে। ইসরায়েল থেকে টাকা এসেছে তাবলিগ ভাঙার জন্য। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, ইসরায়েল কি ইহুদিদের প্রোডাক্ট, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র। তো চিন্তা করেন, সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو قال متعمدا أو محبا ولا تكن خامس أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজলা বগারবাইত যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মোহতারাম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে কথা শুনতেছেন আবেদা সালিহা যাকিরা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে জান্নাতি টুকরা বাগানে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বা ও শোনার তৌফিক দান করেছেন।
এজন্য হৃদয় উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো উলামায়ে কেরাম আরো আছেন, সময় সংক্ষিপ্ত যেহেতু আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস শরীফ পাঠ করেছি, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে দেখা। আশা করি সকলে গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। তো যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব এই জান্নাতি টুকরা বাগানে বসে পড়েন, এবং যারা এখনো জান্নাতি টুকরা বাগানের বাহিরে ঘোরাফেরা করতেছেন সকলেই এই জান্নাতি মজমায় এসে পড়ুন। মুহতারাম হাজিরিন, তো আমি আজ যে বিষয়ে আলোচনা করব বিষয়টা হলো উলামায়ে কেরামের সম্মান। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, দিন যত গড়াচ্ছে ততই উলামায়ে কেরামের সম্মান ইজ্জত আমাদের দিল থেকে উঠে যাচ্ছে। বর্তমান দৃশ্যপটে আমরা তাকালেই সহজেই এটা ধরতে পারি যে উলামায়ে কেরামের প্রতি কিছু শ্রেণীর বিদ্বেষ বেড়েই চলছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে একটা ঘটনা ঘটল। সেখানে একদল মদিনার অদূরে একদল সাধারণ মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা এক সময় সিদ্ধান্ত নিল যে আমাদের এই দলের লিডার কে হবে, নেতা কে হবে, এটা নির্ধারণ করা দরকার। সেই লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ডাকতে লাগলেন যে তাদের কর্মকাণ্ডটা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। মহান রব্বুল আলামিন উক্ত আয়াতে ইরশাদ করতেছেন, ওই ছোট্ট দল, যেই ছোট্ট দল নিজেদের হেদায়েতের জন্য নিজেদের স্থান বাসস্থান জান্নাতে বানানোর জন্য মুসলমান হয়েছেন, ওই ছোট্ট দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। রাসূলের হুজরার পাশে দাঁড়াইয়া রাসূলকে এমন ভাবে ডাকতে লাগলেন, তারা গ্রামের ভাষায়, স্বাভাবিক ভাষায় উচ্চ সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে লাগলেন। মহান রব্বুল আলামিন ওদের ওই ডাকার স্টাইলটা, ওদের কর্মকাণ্ডটাই সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উঠাইয়া দিয়েছেন। মালিক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউনাদুনাকা আপনাকে ডেকেছে মিন ওয়ারাইল হুজুরাত উচ্চ সুরে আপনার হুজরার পাশে। অতঃপর মহান রব্বুল আলামিন বলতেছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা উচ্চ সুরে আপনাকে ডাকতেছে, তারা অধিকাংশই হলো নির্বুধ। রব্বুল আলামিন ওদের এই কাজটা পছন্দ করেন নাই। পছন্দ না করে মালিক আল্লাহ চিরতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ সুরে ডাকাটা নিষেধ করে দিয়েছেন। আপনারা অনেকে লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষ এমন আছে যে একদম মানুষ ঘুমাচ্ছে, তাকে এমন ভাবে ডাকে যেন সে ঘুমের মধ্যে দেখতেছে আসমান ভেঙে পড়ে যাচ্ছে। এমন হয়নি? মানে ঘুমাইতেছে মানুষ, এমন ভাবে ডাক দেয় যে সে স্বপ্ন দেখতেছে পাহাড় ভেঙে তার উপরে পড়ে যেতেছে।
এটা নিষেধ। ঘুমন্ত মানুষ মৃত মানুষের মতো, ঘুমন্ত মানুষকে ডাক দিতে হয় আস্তে, ঘুমন্ত মানুষকে সাবধানে ডাক দিতে হয়। বিজ্ঞান বলে যদি কোনো ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে কেউ ডাক দেয় সজাগ করে, তাহলে তার ব্রেন স্ট্রোক হওয়ারও সম্ভাবনা থাকে, পাগল হয়ে যায় অনেকে। আমি নিজের চোখে দেখেছি, যখন আমি এক মাদ্রাসায় পড়তাম হিফজ বিভাগে, হুজুর হঠাৎ করে একদিন বিকট আওয়াজে ছাত্রের দিকে ডাকতেছে, তখন লক্ষ্য করলাম এক ছাত্র হঠাৎ করে উঠে লাফানি শুরু করছে, লাফাইতেছে আর পাগলের মতো কর্মকাণ্ড করতেছে। তো হুজুর জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? ততক্ষণে এই ছেলে তার জ্ঞান শূন্য হয়ে গেছে, অর্থাৎ পাগল হয়ে গেছে। তো ঘুমের মধ্যে মানুষকে ডাকতে হবে সাবধানে, আস্তে ডাকতে হয়। তো ওই লোকেরা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরের কাছে এসে এমন ভাবে ডাকতেছে যে, হে নবী, হে মুহাম্মদ, উঠুন, আমাদের কাছে আসুন। ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আমাদের দিকে আসুন, আমাদের কথা শুনুন। সে বিকট আওয়াজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। রাসূল এই বিষয়টা নিষেধ করে দিয়েছেন সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াতে। রাসূল, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রাসূলের বর্তমানে তোমরা আস্তে কথা বলবে, রাসূলকে আস্তে ডাক দেবে, আস্তে কথা বলবে, এমন না হয় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা খেয়ালও করবে না, তোমরা তোমাদের জানাও থাকবে না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত আয়াত থেকে তাফসীর করতেছেন, পৃথিবীর বুকে এরকম বড় মুফাসসির পৃথিবীর বুকে ইতিপূর্বে আসেও নাই এবং কিয়ামত পর্যন্ত এরকম বড় মুফাসসির আসবেও না। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে এই আয়াতের শানে নুজুল, এই আয়াতের তাফসীর হলো, এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে সম্মান করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামকে সেইভাবে সম্মান করতে হবে। কি বললাম? সূরা হুজুরের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই আয়াতের তাফসীরে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করা উচিত, রাসূলের মর্যাদা যেভাবে দেওয়া উচিত, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবে নবী আলেমকে যেভাবে সম্মান দেওয়া উচিত। সময় সংক্ষিপ্ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন বড় জলিল কদর সাহাবী ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে শোয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে দেখবো রাসূল রাতের বেলায় কি আমল করে। তিনি কামরার মধ্যে শুয়ে পড়লেন। তিনি নিজেকে দেখে দরজার আড়ালে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠলেন, দরজার আড়ালে তিনি চলে গেলেন এবং তিনি দরজার আড়ালে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 লোটা পানি ওযুর জন্য রেখে দিয়েছেন। রাসূল বের হয়ে দেখে, অন্য সময় খুঁজতে হতো, আগে তো এত লাইটিং এর ব্যবস্থা ছিল না, এরকম উন্নত ব্যবস্থা ছিল না। তো রাসূল ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন পানি, রাসূলের অন্তরটা ভরে গেল। রাসূল দোয়া দিলেন, হে রব, যে এই আধার রাতে, অন্ধকার রাতে আমার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছে, ও মালিক, তুমি তাকে কোরআনের জ্ঞান দান করো, কোরআনের জ্ঞান দান করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে ধরে এই দোয়াই করলেন, ও মালিক, আপনি তাকে কোরআনের ইলম দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এমন ভাবে কবুল হয়েছে যে পৃথিবীর ইতিপূর্বে এরকম মুফাসসির আসে নাই এবং কিয়ামত পর্যন্ত এরকম মুফাসসির আসবেও না। তোমরা একটু তো মুহতারাম হাজিরিন, তো আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, রাসূলকে যেই পরিমাণে সম্মান করতে হবে, একজন আলেমকেও সেই পরিমাণে সম্মান করতে হবে। বড় দুঃখ লাগে
আজ সাদিয়ানি ফিতনা নামে এক ফিতনা বের হয়েছে, ঠিক কিনা বলেন? যারা নিজেদেরকে মহাপণ্ডিত বলে, যারা নিজেদেরকে এক চিল্লা দুই চিল্লা দিয়া বড় আলেম ভাবে, বড় জ্ঞানী ভাবে, আলেমকে পাত্তাই দেয় না। নাসিরউদ্দিন সাহেব নামে একজন বড় আলেম আছেন, উনি বলতেছিলেন, আমার টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে আমি এক লোককে তাবলিগে পাঠাইলাম। তাবলিগ থেকে আয়সা, চিল্লা থেকে আয়সা, সে আমাকে বলতেছে, হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? হুজুরের জিগায় কি, আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? হুজুর বলতেছে, হ্যাঁ লাগাইছি। বলতেছে, কত বছর? হুজুর বলতেছে, 36 বছর সময় লাগাইছি আমি। সে অবাক, কি বলেন, কোথায় কোথায় সময় লাগাইছেন? তো তিনি বলতেছে, আমি 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই 12 বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইছি, এবং আমি 24 বছর পর্যন্ত হাদিসের দরজ দিয়েছি, সেখানে আমি আল্লাহ রাস্তায় সময় লাগাইছি। তো সে বলতেছে, না না হুজুর, এটা না, এই যে তাবলিগ করি আমরা, এই আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন নি? তো হুজুর বলতেছে যে তোমরা তাবলিগ, এটা তাবলিগ আল্লাহর রাস্তা। আমি যেই 36 বছর যে লাইনে ছিলাম, আমি যেই রাস্তায় ছিলাম, এটা কি শয়তানের রাস্তা? আচ্ছা আপনারা বলেন দেখি, এই যে হুজুর 36 বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছে, হাদিসের খেদমত করেছে, এটা কি আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা? আল্লাহর রাস্তা। বর্তমান এরকম পণ্ডিত বের হয়েছে যারা উলামায়ে কেরামকে পাত্তা দিতে চায় না, অথচ এই উলামায়ে কেরামের মাধ্যমে এই তাবলিগ শুরু হয়েছে। এই উলামায়ে কেরামের মাধ্যমে এই তাবলিগি নিজামি শুরু এখন পর্যন্ত চলতেছে। ইহুদিরা দেখলো অন্যান্য সংগঠন সবকিছুতেই কি জঙ্গি ট্যাগ লাগানো যায়, কিন্তু তাবলিগ এমন একটা পথ, সহজ পথ, মানুষের পিঠে, মানুষের মাথায় হাত বুলিয়ে দিনের পথে আনে। এদেরকে তো সন্ত্রাসী ট্যাগ লাগানো যায় না, কিভাবে লাগানো যায়? তখন তারা চিন্তা করলো এই তাবলিগের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে। তখন তারা কি করলো, এই সাদিয়ানি ফিতনা শুরু করে দিল। জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহুম একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে ওই সময় প্রথম যে সময় সাদিয়ানি ফিতনা শুরু হয়েছিল, তখন সেই সাদিয়ানি ফিতনার থাকাকালীন যে ধর্ম উপদেষ্টা ছিল, ধর্মমন্ত্রী ছিল, তিনি বলেছিলেন যে এই তাবলিগ ভাঙার জন্য, তাবলিগ নষ্ট করার জন্য ইসরায়েল থেকে টাকা এসেছে। ইসরায়েল থেকে টাকা এসেছে তাবলিগ ভাঙার জন্য। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, ইসরায়েল কি ইহুদিদের প্রোডাক্ট, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র। তো চিন্তা করুন, এই ইহুদিদের চালা খোলা, ইহুদিদের চক্রান্তে আজ আমরা ফেসে যাচ্ছি। আমি অনুরোধ করে বলবো, যারা সাদ ভাইরা আছেন, সাদদের অনুসারী আছেন, অথবা উলামা বিদ্বেষী আছেন, আপনার দুনিয়া ও আখিরাত যদি উজ্জ্বল করতে চান, তাহলে নায়েবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নায়েবে নবীদেরকে, আলেমদেরকে সম্মান করুন, নতুবা হতে পারে আল্লাহ তাআলা আপনার এই বিদ্বেষের কারণে আপনার ঠিকানা জাহান্নাম হতে পারে। মোহতারাম হাজিরিন, তো আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলতে পারি, এবং আল্লাহ তাআলা যেন হায়াতে বারাকা দান করে। সকলের কাছে এই দোয়া রেখে আজ শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।